আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ভিডিও। কেমন আছেন আপনারা? আশা করি সবাই ভালো আছেন, আর আল্লাহর রহমতে আমিও ভালো আছি। তো আজকে হচ্ছে পার্ট টাইম জব দ্বিতীয় পর্ব। তো আজকে দ্বিতীয় পার্ট করতেছি। আজকে যে আইডিয়াগুলো দিব সেটা হচ্ছে, যারা টুকটাক কোনো কাজ জানেন, দেখা গেলো আপনারা সৌদি আরবে আসছেন, আপনারা মনে করেন কোনো কাজ যা আপনাদের জানা আছে, বাট আপনারা কোনো কোম্পানিতে চাকরি করতেছেন। দেখা গেলো কোনো কোম্পানিতে আপনি ইলেকট্রিশিয়ান, কোনো কোম্পানিতে আপনি মনে করেন ওই যে রেস্টুরেন্টে কাজ করেন, আপনি মাতামে কাজ করেন। মানে মাতাম রেস্টুরেন্ট একই, মানে তবে হোটেলের মাতাম আবার আছে, এই দেখা গেলো আবাসিক হোটেলের রেস্টুরেন্ট, এগুলো আর কি বিভিন্ন আলাদা আছে। যেসব জায়গায় আপনারা কাজ করেন, আপনারা কোনো হাতের কাজ জানেন, কোনো কফি শপে কাজ করেন 8 ঘন্টা, পরে আপনারা পার্ট টাইম করতে চান। তো আজকে আইডিয়াটা হচ্ছে আপনাদের জন্য। সেটা হচ্ছে, আপনাদের আশেপাশে একটু কষ্ট আপনাকে করতে হবে, আশেপাশে বেরোইতে হবে। যারা ধরেন হাউস ড্রাইভিং কোনো কাজ করেন, আপনাদের কাছে গাড়ি আছে, আপনারা করতে পারেন। আপনারাও দেখা গেল বাইরে মার্কেটে, বাঙালি যে মার্কেটগুলো থাকে, এইখানে এসে মনে করেন বাঙালিদের 2-4টা ভাড়া মারতে পারেন, তাতে আপনার কিছু এক্সট্রা ইনকাম হতে পারে। আবার যারা এইসব কাজ জানেন, ধরেন ইলেকট্রিক কাজ জানেন, মোবাইল সার্ভিসিংয়ের কাজ জানেন, বা ভালো আরবি জানেন, তো আপনারা করতে পারেন। যারা ভালো আরবি জানেন তারা মার্কেটে আশেপাশে ঘুরবেন, দোকানে দোকানে জিজ্ঞাসা করবেন যে ভাই আপনার পার্ট টাইমের লোক লাগবে। দেখা গেল 10 জন 20 জনের কাছে জিজ্ঞাবেন, একজন বলবে হ্যাঁ লাগবে। তো তার সঙ্গে কথা বলেন যে আমি বেচা কিনা করতে পারি, সৌদির সাথে কথা বলতে পারি, আরবি ভালো জানি। তো সেই ক্ষেত্রে আপনাকে তারা রাখবে। দেখা গেলো আপনি কাজ করলেন, একটা ফিক্সড একটা বেতন, তার সাথে কন্ট্যাক্ট করলেন, 600 700 1000 রিয়াল এটা বেতন ঠিক করলেন। আপনি এটা পার্ট টাইম করলে আপনার এটা হবে কি, আপনার বেতনের সাথে সাথে এটা একটা এক্সট্রা ইনকাম। যারা কারেন্টের কাজ জানেন, তারা দেখা গেলো কারেন্টের যে ইলেকট্রিক শপগুলা, যেখানে কারেন্টের জিনিস বিক্রি করে, লাইট মানে বাদ বাকি যেসব জিনিসগুলো বিক্রি করে, এসি টেসি সব বিক্রি করে, তো সেইখানে এসে আপনি তাদের সাথে কথা বলেন যে ভাই আমি তো কাজ জানি, আমার বেতন অনেক বেশি দিতে হবে না, আমাকে রাখেন, আমি কাজ করি, যদি আপনাদের ভালো লাগে পরে আস্তে আস্তে আমারে কিছু বেতন বাড়াই দিন, আর আমি এই কাজগুলো সব জানি। তো তারা চিন্তা করবে, তাদেরও যেহেতু আপনাকে রাখবে, তাদের যদি লাভ হয় তাহলে আপনারে রাখবে, লস দিয়ে তো কেউ আপনাকে রাখবে না। তো প্রথম আপনি যদি একটু স্যাক্রিফাইস করেন, তার সঙ্গে কথা বলা যে দেখ আমি কাজ করতেছি, আপনি যখন এক দোকানে কাজ করবেন, তারা যদি বেতন কমও দেয়, একবার যদি আপনি ওই দোকানে ঢুকতে পারেন, আপনার কাজ যদি ভালো হয়, তা আপনার পাশের দোকানের লোক মানে মালিক আপনাকে নিজে অফার করবে যে তোর ওইখানে বেতন দেয় 600, আমি দিব 1200, আমার কাছে আয়। আপনার কাজ দিয়ে আপনাকে প্রমাণ করতে হবে, ঠিক আছে? তো যারা মনে করেন যে কাজই জানেন, আপনারা সেই দোকানগুলায় যান, যে জিজ্ঞাসা করেন ভাই আমি এইটা করব, আমার এই কাজের জন্য আমাকে রাখবেন, আমাকে বেতন কম দেন, সমস্যা নাই, আমি যেহেতু এক জায়গায় চাকরি করি, আমার বেতন কম দেন, আমি পার্ট টাইম হিসাবে এটা করব। ধরেন 5টার পর থেকে বা 6টার পর থেকে 12টা পর্যন্ত একটা টাইম ফিক্সড করে আপনি তাকে জানান, অফার করেন, তার যদি ভালো লাগে সে আপনাকে রাখবে। আপনি 10 জায়গা বললে এক জায়গা না এক জায়গায় আপনি সাড়া পাবেন। সো পার্ট টাইম কাজ যদি আপনার করতে হয়, অবশ্যই আপনাকে চেষ্টা করতে হবে। আপনার জন্য আরেকজন আপনাকে এফোর্ট দিবে না যে তোর কি চাকরি লাগবে, তোর চাকরি লাগবে, এইভাবে কেউ আপনাকে জিজ্ঞাসা করবে না, আপনার যে তাদের কাছে জিজ্ঞাসা করতে হবে। তারপর আপনারা যারা ড্রাইভিং জানেন, দেখা গেল ড্রাইভিং জানেন, তারা একটু কষ্ট করে একটা গাড়ি কিনে নেন বা একটা ড্রাইভিং লাইসেন্স বের করেন। বের করে আপনি, অনেক সৌদি আছে যারা বয়স্ক মহিলা গাড়ি চালায় না বা চালাইতে পারে না, হাউস ড্রাইভিংয়ের লোক রাখে না, বা তাদের দেখা গেলো একটা ফিক্সড একটা টাইমে শুধু গাড়ি চালাইতে হয়, কোথাও যেতে হয়, কোথাও জব করে। তো তাদের সাথে এরকম লোক হইলে আপনি কন্ট্যাক্ট করতে পারেন যে বিকালে আমি শুধু গাড়ি চালাবো, এক জায়গায় নিয়ে যাব, নিয়ে আসবো, আমার এত টাকা স্যালারি দিতে হবে। তো অনেকেই আপনাকে রাখবে। দেখা গেল অনেকে আপনার সাথে কন্ট্যাক্ট করে আপনাকে রাখবে যে ঠিক আছে তুই আমাকে নিয়ে আসবি, গাড়ি আমার, তোকে এত দিব। তারপর আপনি ধরেন অ্যামাজন, noon.com, আপনার কাছে যদি একটা গাড়ি থাকে, আপনি noon.com, অ্যামাজনে আপনার ডেলিভারির কাজ করতে পারবেন। এর জন্য আলাদা আলাদা প্রসেস আছে, আপনি ইউটিউবে সার্চ দিলে সব কিছু পাবেন জানতে, যে কিভাবে এখানে রেজিস্ট্রেশন করতে হয়, হাঙ্গার স্টেশনে কিভাবে রেজিস্ট্রেশন করতে হয়। তারপর হচ্ছে আপনার ওই টুইও আছে, করিম আছে,
তারপরে অনেক ফুড ডেলিভারি অনেক কোম্পানি আছে যেখানে আপনি ধরেন ইয়া করতে পারবেন, রেজিস্ট্রেশন করতে পারবেন, করে আপনি কাজগুলো করতে পারবেন যদি আপনার কাছে একটা গাড়ি থাকে। আর মোটরসাইকেলে আপনি এইসব ডেলিভারির কাজ করতে পারবেন না, কারণ এখন মোটরসাইকেলের ডেলিভারি কাজ আপনার পার্ট টাইম করা বন্ধ করে দিছে সরকার। সো এটা আপনি পারবেন না। তো এই গাড়ি থাকলে আপনি পারবেন, সমস্যা নাই। তো যাই হোক, এই আর কি। তো আজকে মানে এই আইডিয়াগুলো দিলাম, আর ইনশাআল্লাহ পরের ভিডিওতে আরও কিছু ভালো আইডিয়া থাকবে। সবাই পরের ভিডিওটা দেখবেন আশা করি। তো ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।